রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলার ৬টি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। বুধবার সকাল 10:30টা থেকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের নির্বাচন আচরণ বিধি সম্পর্কে অবহিত করা হয় এবং ব্যানার, ফেস্টুন, সভা সমাবেশ ও মিছিল সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে আলোচনা হয়। বেলা 11:30টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কমিশন জানিয়েছে, আচরণ বিধি মেনে আগামীকাল থেকে প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন। প্রতীক বরাদ্দে 6টি আসনে 26 জন দলীয় প্রার্থী নিজ নিজ দলীয় প্রতীক পান। পাশাপাশি 2টি আসনের 3 জন স্বতন্ত্র প্রার্থী তাদের পছন্দের প্রতীক লাভ করেন। এর মধ্যে রাজশাহী 2 আসনে স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ মোটরসাইকেল, রাজশাহী 5 আসনে ইসফাক খায়রুল হক ঘোড়া এবং ব্যারিস্টার রেজাউল করিম ফুটবল প্রতীক পান। এদিকে রাজশাহী 4, রাজশাহী 6 ও রাজশাহী 3 আসনে জাতীয় পার্টির প্রার্থীদের অংশগ্রহণ ও প্রতীক বরাদ্দের প্রতিবাদ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাহিদুল ইসলাম সাজুর নেতৃত্বে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। আরিফিন ফারহা, সিএন বাংলা নিউজ ডেস্ক।